খুব ইচ্ছে করতেছিল যে শুটকির তরকারি দিয়ে খাবার খাবো। সো শুটকি রান্না করার জন্য নিয়ে আসলাম আজকে চেপা শুটকি। এদিকে আছে লইট্টা শুটকি এবং ছোট করে আলু দিয়ে লইট্টা শুটকি দিয়ে রান্না করা হবে। তার সাথে থাকবে পেঁয়াজ আর হচ্ছে রসুন আর মূলা, আলু, তারপর হচ্ছে আপনার সিম, এবং তার সাথে হচ্ছে আপনার বেগুন, এবং তার সাথে আছে আপনার দুন্দুল। সব কিছু মিলিয়ে আজকে একটা সুন্দর রান্না করবো ইনশাল্লাহ। আমার ফেভারিট একটা খাবার, দেশীয় মানুষ, দেশীয় স্টাইলে খাবার রান্না হবে। পেঁয়াজ, তারপর হচ্ছে রসুন এবং তার সাথে কাঁচামরিচগুলি একটু অল্প একটু লবণ দিয়ে দিলাম। সবগুলি দেওয়ার পর এটিকে একটু ভালো করে ড্রাই করব, কারণ যেন এর মধ্যে যে পানিগুলি থাকে পানিগুলো যেন শেষ হয়ে যায়। তারপরে একটু তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর এটাকে আর একটু ভালো করে সিদ্ধ করব, যাতে আপনার মশলাগুলি খুব সুন্দরভাবে তার সাথে লেগে যায়। সো তারপর হলুদ, ধনিয়া, মরিচ সবগুলি গুঁড়ো একসাথে মিক্স করে সেটাকে দেওয়ার পর খুব ভালো করে একটু পাকাতে হবে। পাকানোর পর কিছুক্ষণ পর যে কাজটা করতে হবে সেইটা হচ্ছে, আমি তো লইট্টা শুটকি আজকে রান্না করব, আমার ফেভারিট। এই শুটকিগুলি দিয়ে সেটাকে ভালো করে মিক্স করতে হবে। মিক্স করার পর যতক্ষণ না পর্যন্ত প্রপারলি সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করতে হবে। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনি যদি কোনো ধরনের সবজি ইউজ করেন, বিশেষ করে ছোট ছোট করে দেশি আলু ইউজ করলাম কেটে, তো দেশি আলুগুলি দেওয়ার পর সেগুলোকে আর একটু ভালো করে বোনা করতে হবে, ভালো করে পাকাতে হবে যাতে পানিটা না থাকে। পানিটা যখন কমপ্লিটলি শেষ হয়ে যাবে তারপর দেখতে পারবেন অসাধারণ একটা কানা হয়ে গেছে। আই লাভ দিস ফুড।